নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। আজকে কোচবিহারের জনসভার পরে দুর্গাপুরের পাঁচমাথার মোড় থেকে ভিরিঙ্গি টিএন স্কুল অবধি একটি লম্বা পদযাত্রার আয়োজন ছিল মমতা ব্যানার্জির। অনেকক্ষণ হেঁটেছেন উনি। ব্যাপারটা হলো, এই লম্বা পদযাত্রায়, রোড শোতে প্রচুর এলাকা, বিস্তীর্ণ এলাকা ধরে কোনো লোকই নেই, প্রায় ফাঁকাই বলা যেতে পারে। কিছু কিছু জায়গায় লোক ছিল, খুব একটা বেশি না যে মমতা ব্যানার্জি মানে উপচে পড়া ভিড়, বা চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রীকে চোখের সামনে দেখার যেই উপচে পড়া ভিড়, এসব কিচ্ছু নেই। আর কিছু কিছু জায়গায় তো লোকই নেই, প্রায় দোকান থেকেও লোক বেরোচ্ছে না। হাতে গোনা লোক এদিক ওদিক দাঁড়িয়ে আছে, উনি হেঁটে কার দিকে হাত নাড়ছেন বোঝা যাচ্ছে না। আসছি বিশ্লেষণে, একটু দেখুন ভিডিওটা। আমি দুটো সবটাই দেখাচ্ছি, যেখানে লোক ছিল আবার যে জায়গায় লোক নেই। এটা কিন্তু একটা বড় ইঙ্গিত দিচ্ছে। আসছি সে কথায়, আগে একবার দেখুন। ধর্ম দিয়ে ভাষার অপমানে হলে জবাব দিতে এই যে মিছিলটা দেখছেন, উনি বিভিন্ন জায়গা দিয়ে হাঁটছেন দুর্গাপুরের, ওই যেটা বললাম যে এখান থেকে শুরু করেছেন হাঁটা শেষ অবধি। তো আমাদের সিএম মানে মুখ্যমন্ত্রী খুবই কম যান দুর্গাপুরের দিকে, মানে কোনো সরকারি কাজ থাকলেই যান, বছরে বোধহয় একবার বা দুবার, মাঝে মাঝে তাও হয় না। মানে ওনার কর্মকাণ্ড তো কলকাতা ঘিরে, কারণ এখানেই নবান্ন, মানে হাওড়াতে। তো যখন একজন মুখ্যমন্ত্রী রাজ্যের কোনো এক এলাকায় যাচ্ছেন, আর বিশেষত মুখ্যমন্ত্রীর নাম যখন মমতা ব্যানার্জি, মানে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তিনি ভারতের এক জনপ্রিয়তম নেত্রী, নেতা নেত্রী যাই বলুন, ওনার স্থান প্রথম সারিতে আসে, এই নিয়ে কোনো দ্বিমত নেই। ওনাকে পছন্দ হতে পারে, নাও হতে পারে, কিন্তু ওনার জনপ্রিয়তা যে তুঙ্গে ছিল এক সময়, মানে উনি একবার মানে কোনো মিটিং ডাকলে, জনসভা ডাকলে, মিছিল ডাকলে কাতারে কাতারে মানুষ ভিড় করতো। আর সেই মমতা ব্যানার্জি পথ দিয়ে হাঁটছেন, তাহলে তো ভিড় উপচে পড়ার কথা, তাই না? আর যেটা বললাম, ওনার নাম যখন মমতা ব্যানার্জি, কিন্তু দেখুন রাস্তায় প্রচুর জায়গায় মানে প্রায় খালি,
ব্যারিকেড দেওয়া আছে, ব্যারিকেড পাশে 3-4 জন দাঁড়িয়ে, পেছনে দোকান, দোকান থেকেও কেউ আসছে না, ছাদের ওপরে লোক নেই, কিছু কিছু জায়গায় লোক আছে, কিন্তু যেরকম মানে আমরা দেখি বিজেপির নেতা এমনকি অভিষেক ব্যানার্জিরও রোড শো গুলোতে উপচে পড়া ভিড়, সেই তুলনায় কিছুই নেই। মানে এই এই যে এই জনসভাটা, জনসভা না, রোড শোটা যে উনি করলেন দুর্গাপুর শহরে, আর এটা মানে শুধু রোড শোর জন্যই এই প্রোগ্রামটা ছিল 2 ঘন্টার, একদমই মানে কোনো উৎসাহ নেই, উদ্দীপনা নেই এই রোড শো ঘিরে। যে মমতা ব্যানার্জি স্বয়ং যাচ্ছেন, মমতা ব্যানার্জি স্বয়ং রাস্তা দিয়ে যাচ্ছেন, মানে মুখ্যমন্ত্রী নাগালের মধ্যে, তবুও কোনো উৎসাহ উদ্দীপনা নেই মানুষের, জনগণের মধ্যে। তাহলে কি ধরে নিতে পারা যায় যে মমতা ব্যানার্জির জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়ে ঠেকছে? আর এটা কি হেরে যাওয়ার ইঙ্গিত? এটা কি প্রমাণ করছে যে এইবারের ভোটের রেজাল্ট উল্টে পাল্টে যাবে? মমতা ব্যানার্জি কি নিজেও টের পেয়েছেন যে এবারে তিনি জিততে নাও পারেন? রোড শো কিন্তু অনেক কথা বলে, কেন রোড শো এমন জিনিস যেখানে আপনি আপনার নেতাকে একদম সামনে থেকে দেখতে পাবেন। আর যারা জনপ্রিয়, শুধু রাজনীতি বলছি না, কোনো সিনেমা স্টার গেল, একদম মানে ধাক্কাধাক্কি করেও দেখতে পাওয়া যায় না, আর এখানে ফাঁকা পড়ে আছে। কিসের ইঙ্গিত জানাবেন আপনারা? মতামত অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।